হ্যালো ফ্রেন্ডস, বড়দিনের স্পেশাল একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। সকাল সকাল গরম চা আর তার সঙ্গে বড়দিন স্পেশাল কেক নিয়ে বসে পড়েছি। এই কেকটা ওপর থেকে একটু পড়া পড়া দেখতে হলো, দারুণ সুন্দর খেতে হয়েছে। এটা ছিল একটা ফ্রুট কেক, বাজার থেকে আরও একবার কিনে আনা হয়েছিল, সেটা আরও দুর্দান্ত হলেও এটা অল্প ওপর থেকে পুড়ে গেছে। আর চলুন আজকে আপনাদেরকে একটা বড়দিনের স্পেশাল জিনিস শেয়ার করি। এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, খুব কিউট একটা শোপিস, দেখলেই মন জুড়িয়ে যায়। আর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বড়দিনের স্পেশাল পিকনিকে লাল মাটনের ঝোল। সেই জন্য দেখুন ডুমো ডুমো করে রাখা আলুগুলো আমি গরম তেলে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তার সঙ্গে সমস্ত আয়োজন এখানে কমপ্লিট। আর মাংসটা ছিল পাঁঠার, সেই জন্য একটু তেল হলুদ মাখিয়ে একটু ভাপিয়ে ফেলে দেওয়া হয়েছে, এতে গন্ধটা অনেক পরিমাণে কমে যায়। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। গরম তেলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দিয়েছি তেজপাতা আর শুকনো লঙ্কা, এতে স্বাদ হয় দুর্দান্ত। পেঁয়াজগুলোকে আপনারা তেলে দেবার পর একদম ব্রাউন করে ভেজে নেবেন, তাহলে এর কালারটা হয় অসাধারণ। এখানে পরিমাণ মতো আদা, রসুন, জিরে, ধনে আর হলুদের পেস্টকে একসঙ্গে বেটে ভিজিয়ে রাখা হয়েছিল, সেই পেস্টে আমি ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে কষাতে থাকবো। এই কষানোটার উপরেই আপনাদের মাটনের টেস্ট আর রং দুটোই নির্ভর করছে। এখানে জলের ব্যবহার একেবারেই করবেন না, একদম মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটা কষাতে থাকবেন, তাহলে এর যেমন হবে সুগন্ধ তেমন রং আর স্বাদ। দেখতেই পারছেন আমি একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি আর কষাতে থাকছি, যাতে তলা থেকে লেগেও না যায় আর খুব সুন্দরভাবে কষে তেলটা ছেড়ে দেয়। 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষানোর পর দেখুন তেলটা ছাড়তেও শুরু করে দিয়েছে। পাশ থেকে দেখবেন ভুটভুট করে তেলটা বেরোতে থাকবে, তাহলেই বুঝতে পারবেন মাংসটা থেকে মাংসের মশলাটা বেশ ভালোভাবে কষাতে শুরু করেছে। এই সময় আপনারা টমেটোগুলো দিয়ে দেবেন, প্রয়োজন মতো টমেটো দেবেন, বেশি পরিমাণে দিলে এটা টক হয়ে যেতে পারে, কারণ এখনকার টমেটোগুলো বাইরে থেকে লাল লাল টুকটুকে হলেও ভেতরে কাঁচা থেকে যাচ্ছে, ওগুলোকে বিভিন্ন রকম কেমিক্যাল দিয়ে পাকিয়ে দেওয়া হচ্ছে। আর আমি অল্প পরিমাণ কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, এতে গন্ধটা খুব সুন্দর হয়। আর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে নুন। এই সময় আপনাদেরকে নুন এবং প্রয়োজন মতো চিনিটা ব্যবহার করতে হবে, তাহলে মশলাটা হবে সুন্দর, একদম কালার আসবে, আর এই স্বাদটা একদম সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকে যাবে। আমি ভালোভাবে নুন আর চিনিটাকে মিশিয়ে নিলাম। এখন আরও কিছুক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন পাশ থেকে কী সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে কষতে কষতে যখন আপনাদের বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে কষে গেছে, তখন আরও কিছুক্ষণ নাড়িয়ে নিতে হবে, যাতে টমেটোগুলো বেশ ভালোভাবে একদম গলে গিয়ে পুরো মশলার সঙ্গে মিশে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলাটার কালার এসছে, আর তেমনই আস্তে আস্তে পুরো তেলটা ছেড়ে দিয়েছে। কড়াইয়ের গায়ে কি সুন্দর তেলটা চারদিক থেকে বেরিয়ে আসছে, সেটা দেখে বুঝতেই পারছেন। দেখুন একদম ডার্ক হয়ে গেছে কালারটা। এরপর আমি মাংসের টুকরোগুলো দিয়ে দেবো। এরপর মাংসের টুকরোগুলো দেখতে পাচ্ছেন হালকা ভাপিয়ে নেওয়ার জন্য একদম বেশ সুন্দর সুন্দর হয়ে গেছে, এতে বেশি জলও ছাড়বে না, তাই হালকা হাতে একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে মাংসটা কষিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই কাঁচা মাংস ব্যবহার করতে পারেন, তাতে আর কিছুই না, বেশি টাইম লাগবে। আর এটা পাঁঠার মাংস হওয়ার জন্য এটা ভাপিয়ে নিয়েছি, যদি খাসির মাংস হতো আমি ভাপাতাম না, একদম কাঁচা মাংস ইউজ করতাম। দেখুন আমি আস্তে আস্তে এটা কষিয়ে নিচ্ছি। এখানে যদি মনে হয় অল্প পরিমাণ জলের দরকার হতে পারে, অবশ্যই অল্প পরিমাণ গরম জল দেবেন। ঠান্ডা জল দেবেন না, তাহলে রঙটা অনেকটা ফেড হয়ে যেতে পারে। আমি হালকা হাতে মাংসটাকে এরপর কষিয়ে নেবো মশলার সঙ্গে মিশিয়ে, এরপর হালকা ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে থাকবো। দেখুন মাংস থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়ে গেছে, মাংস থেকে বেশ পরিমাণ জল বেরিয়ে গেছে, আর কষানোটা বেশ হয়ে এসছে। প্রায় 10 মিনিট মতো এটাকে আমি কষাচ্ছি, তার মধ্যে কিছুক্ষণ আমি ঢাকা দিয়েও রেখেছিলাম। আরও কিছুক্ষণ আমি কষাবো, তাহলে এটা থেকে তেলও ছেড়ে দেবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা কষতে করতে প্রায় 30 to 40% একদম কুক হয়ে যাবে। তারপরে আপনারা এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে জল দিয়ে সেদ্ধ করলে একদম রেডি হয়ে যাবে। আপনারা চাইলে এটা কড়াইও করতে পারেন, কিন্তু আমি এখানে ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ব্যবহার করেছি প্রেশার কুকার।
প্রেশার কুকারে আমি আলু আর মাংসটা ভরে দিয়েছি, আর তার সঙ্গে দিয়েছি 3 কাপ মতো জল। বেশি জল দেবেন না, তাহলে একদম পাতলা হয়ে যাবে ঝোলটা। আর পিকনিকের ক্ষেত্রে না পাতলা না মোটা, মিডিয়াম যে ঝোলটা সেটাই সবসময় খেতে ভালো লাগে। অনেক মানুষজনের মধ্যে দেখবেন একটু বেশ ঝোল মেখে ভাত খাবে এরকম একটা টেন্ডেন্সি থাকে। ফ্রায়েড রাইস করুন আর যাই করুন, এই মাটনের ঝোল মেখে ভাত খাওয়ার বাঙালিদের মধ্যে একটা দারুণ একটা উত্তেজনার ব্যাপার রয়েছে। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। এরপর ঢাকনা দিয়ে এটাকে 3টে মতো সিটি দিয়ে নিতে হবে। এর থেকে বেশি সিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন আমার সিটি পড়ে গেছে, আর আমি এরপর ঢাকনা খুলে দিয়েছি। কত সুন্দর কালার হয়েছে তো সেটা দেখতেই পারছেন। অবশ্যই বাড়িতে আর পিকনিকে তো অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন এবার স্পেশাল থালিটা বেড়ে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিয়েছি গরম গরম ভাত, আর নিয়েছি শাক ভাজা। পোস্ত দিয়ে শাক ভাজা খেতে তো দুর্দান্ত হয়, আর আমাদের বাড়িতে যে কোনো থালিতে শাক ভাজা তো মাস্ট। এরপর বাকি থালা বাটি দুটো নিয়ে নিয়েছি। আর মাটনের সঙ্গে আজকে হয়েছিল ফুলকপি আলুর একদম একটা পাতলা তরকারি। যে কোনো একটা তরকারি না হলে তো আমাদের চলেই না, সবজি তো থাকতেই হবে, সেই জন্য এই সবজিটা আমি নিয়ে নিয়েছি। আর আজকের স্পেশাল রেসিপি, এরপর নিয়ে এসেছি লাল মাটন ঝোল। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে, একদম লাল টকটকে কালার, আর ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে। এবার এটাকে আমি সার্ভ করে নেবো। সঙ্গে রয়েছে গরম গরম ডুমো ডুমো আলু আর মাটনের পিস। সবগুলো এরপর সার্ভ করে নিলে গরম ভাতের সঙ্গে মেখে খেতে তো দুর্দান্ত লাগবে। আপনারা পিকনিকে অবশ্যই ট্রাই করবেন। এছাড়া বাড়িতে থাকলে তো এই বড়দিনের দিনটাকে এইভাবে লাল মাটন ঝোল দিয়ে তো একদম বাঙালিরা আরও স্পেশাল করে তুলে উঠতে পারবে। দেখতেই পাচ্ছেন একটা করে এখানে সার্ভ করে নিচ্ছি। এখানে বড় বড় ডুমো ডুমো আলুগুলোও দিয়ে নিচ্ছি। প্রত্যেকের জীবনে ছোট বড়, স্কুল কলেজ টিউশন জীবনে এই বড়দিনের পিকনিকের স্মৃতি তো থাকবেই। আজকের দিনে সেটা মনে পড়লে যেমন মন ভারাক্রান্ত হয়ে ওঠে, তেমনি একটা সুন্দর মুখে হাসিও দেখতে পাওয়া যায়। সেই স্মৃতিগুলিতে আমাদের সামনের পথে এগিয়ে চলে যাওয়ার জন্য সাহস যোগাবে, তার সঙ্গে একটা সুন্দর ব্যাকআপের মতো থেকে যাবে। ওইগুলোর ওপর ভরসা করে আমরা দিনের পর দিন বছরের পর বছর কাটিয়ে দিতে পারি। সেই বন্ধুত্ব, সেই ভালোবাসা আজকের দিনে আর পাবার নয়। আর তার সঙ্গে দেখুন ছিল টমেটো, কাজু, কিশমিশ, একদম সুন্দর করে একটা প্লাস্টিক চাটনি।